মুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের পাল্টাপাল্টি দাওয়া, আহত ৩৫। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হামলা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আসিফ মাহমুদের অনুসারীদের ভাষ্যমতে, সাবেক সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদের অনুসারীরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছেন। এতে তাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন দাবি করেছেন, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন, তাদের উপর ইট পাটকেল ছুড়েছেন। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহ চত্বরে এসব ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে দৌড়ে মুরাদনগর থানার সামনে এসে অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান নেন। পুলিশ এলাকাবাসী ও দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে উপজেলা সদরে উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতা কায়কুবাদের অনুসারীরা। এরপর মুরাদনগর ও উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানার উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আসিফের অনুসারীরা মিছিলটি বিকেল ৫টার দিকে স্থানীয় ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে আল্লাহ চত্বরে দক্ষিণ পাশে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় চত্বরের পাশে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন কায়কুবাদের অনুসারীরা। দুই পক্ষের মাঝে পুলিশের অবস্থান ছিল। এ সময় আসিফের অনুসারীরা চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজ ধর জেলে ভর, মুরাদনগরের মাঠে আসিফের ঘাঁটি ইত্যাদি স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ আসিফের অনুসারীদের সমাবেশে অন্য প্রান্ত থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন কায়কুবাদের অনুসারীরা কিছুটা পেছনে গিয়ে পাল্টা ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত ৫ জন সাংবাদিককে পিটিয়ে ও ইট পাটকেল নিক্ষেপ করে আহত করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিক বেদিক ছুটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসিফের অনুসারীরা মুরাদনগরের থানার সামনে গিয়ে অবস্থান নেন। আর কায়কুবাদের অনুসারীরা আল্লাহ চত্বর সহ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতা মহিউদ্দিনের দাবি, বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করলেই তারা পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিশৃঙ্খলার চেষ্টা করে। আসিফ মাহমুদের নির্দেশে একের পর এক মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তারা বিএনপির লোকজন। আর মুরাদনগরে এনসিপি মানে আওয়ামী লীগ। মুরাদনগরের থানা পরিদর্শক তদন্ত আমিন কাদের খান বলেন, আজ এনসিপির লোকজনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। তাদের সমাবেশ চলাকালে ইট পাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটে। যারা উপদেষ্টার পক্ষে সমাবেশ করেছেন তাদের লোকজন কর্মসূচির বিষয়ে লিখিতভাবে পুলিশকে জানিয়েছিল। তবে বিএনপি পাল্টা কর্মসূচি দিতে পারে এমন তথ্য পুলিশের কাছে ছিল। এজন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।